গয়েরকাটা দুর্বল সেতুর চলছে পাথর বোঝাই লরি। অবিরাম মুষলধারে বৃষ্টির মধ্যে অতিরিক্ত পাথর বহন করে দুর্বল সেতুর উপর দিয়ে ছুটছে একের পর এক লরি। তার জেরে ক্ষতিগ্রস্ত হলো জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনস্থ সেতু। জলপাইগুড়ি জেলার বানারহাটের সাকুয়াঝোর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ডাঙ্গাপাড়া এলাকায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। সেতুর একটা অংশ বসে যায়, এমনকি সেতুতে ওঠার আগে সড়কের ডান দিকের অংশ পুরোপুরিভাবে বসে যায়, যার কারণে এখন সেতুর উপর দিয়ে ছোট গাড়ি গেলেও কংক্রিটের সিমেন্টের চাঙড় খসে পড়ছে। যে কোনো সময় সেতু ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ভোরে বেআইনিভাবে পাথর বোঝাই বড় বড় লরি ছুটছে এই সেতুর উপর দিয়ে। ইতিমধ্যে আংরা ভাষা থেকে বাঙ্কু বাজার যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ঘুরপথে সমস্ত গাড়ি যাতায়াত করছিল। এবার ক্ষতিগ্রস্ত হলো সেতুটিও, যার কারণে দুর্ভোগ আরো বাড়লো প্রায় 6 থেকে 7টি গ্রামের বাসিন্দাদের। এই সেতু আর 2-1 দিন ভারী বৃষ্টি হলে পুরোপুরি ধসে যেতে পারে বলে দাবি এলাকাবাসীর। পুলিশ প্রশাসনের চোখের সামনে বেআইনিভাবে পাথর বোঝাই লরি ছুটলেও কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। গোটা ঘটনার মুখে কলুপ এঁটেছেন ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে গোটা ঘটনা নিয়ে সাকুয়াঝোর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী পুলিশকে জানিয়ে দেন, ব্রিজের উপর দিয়ে পাথর বোঝাই লরি যাতায়াত করে তা জানা ছিল না। এদিনই তিনি গ্রামবাসীদের মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের থেকে জানতে পারেন। গোটা বিষয়টি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে তিনি জানাবেন এবং তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তরফে যা করণীয় তা দ্রুত তিনি করবেন। তবে এই ব্রিজ ভেঙে গেলে কয়েক হাজার মানুষের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যাবে বলেও তিনি দাবি করেন। হয়েছে ব্রিজটা আগে ছিল কালবাটের ব্রিজ, তো হ্যাঁ ওই উঠে গেল। তারপরে ওই যে ঢালাই করলো, হ্যাঁ। ঢালাই করার পরে আবার ইফেরিং করিবার করলো, খালি উপরটাই বেরিং করলে ভিতরে কোনো কিছু করলো। আচ্ছা, তারপরে কি হলো? আজকে কি হয়েছে? এখন ওই যে পিলারের ধন হয়ে যাচ্ছে, ওই যে দাবি যাচ্ছে। কি কারণে এটা হয়েছে? বর্ষাকালে, বর্ষার জন্য? হ্যাঁ, এই যে এদিকে একটা নতুন নদী হওয়াতে তো এই ক্ষতি, না তো এই ব্রিজটা এত ক্ষতি হতো না। গাড়ি আছে, জেলা পরিষদের রাস্তাটা আছে কইয়া তো আমার অঞ্চল রাস্তাটা কিছু বাঁচেছে। ওই দেখো না তো, একটা এখন স্কুলের ছাত্ররা যাবে, সাইকেল ধরে যেতে পারে না, অঞ্চল রাস্তাটা মেলামন নাই। তাইলে এটার উপর দিয়ে কি গাড়ি যায়? ওরে বাবা, আলুর গাড়ি, লাইন ট্রাক, একেবারে 10 চাক্কা 16 চাক্কা সব গাড়ি যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেন রাস্তা তো এটা, বুঝছেন? তো এখন কি চাচ্ছেন? ব্রিজগুলো ঠিক হলে না পাবলিকের মানে ভালো হয়। এই যে গরিব মানুষ একটা যে টুকটুকি চালে খায়, এইটা যদি এখন নষ্ট হয়, তাই টুকটুকিটা বন্ধ হলে পেটের ভাতও বন্ধ হইল না। কি নাম আপনার? আমার নাম মধুর রায়।